দর্শক, কেএনএফ-এর বিরুদ্ধে যৌথ অভিযান সহ সার্বিক পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জোবাইর, আসলে 2 এপ্রিল এবং 3 এপ্রিল রুমা এবং থানচির 3টি ব্যাংক ডাকাতি ঘটনার পর থেকে থানচি এবং রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে এই চলতি মাসের 5 তারিখ থেকে। এর পরবর্তী যৌথ বাহিনীর অভিযানে ইতিমধ্যে প্রায় 66 জনকে আসলে 9টি মামলায় আটক করে গ্রেপ্তার করে বান্দরবানের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা আজকে দেখেছি আসলে রুমা থানচির যে ব্যাংক ডাকাতি ঘটনা ছিল, সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় থানচির যে প্রধান সোর্স কেএনএফ তাকে এবং গাড়ি চালককে কিন্তু আদালতে হাজির করা হয় এবং আদালতের কাছ থেকে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছে তারা 7 দিনের রিমান্ড চাওয়ার পরে আদালত কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাদেরকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটু আগে কিন্তু রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতির ঘটনা থেকে কিন্তু 2 জনকে আটক করে বান্দরবানের আদালতে তোলা হয়, চিফ জুডিশিয়াল আদালতে। এরপর আদালতের বিচারক তাদের 2 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং মসজিদে হামলা এই ঘটনায় 5টি মামলা হয়েছে এবং থানচি উপজেলায় সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের ডাকাতির ঘটনায় 4টি মামলা সহ মোট 9টি মামলা রুজু হয়েছে। এই 9টি মামলায় ইতিমধ্যে প্রায় 66 জনকে তারা গ্রেপ্তার করা হয়েছে এবং 66 জনের মধ্যে গত রুমার মামলায় 52 জনকে 2 দিনের রিমান্ড এবং থানচির মামলায় 2 দিন রিমান্ড সহ 54 জনকে কিন্তু আসলে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। মানুষ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেএনএফ-এর বিরুদ্ধে যৌথ অভিযান সহ সার্বিক পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।